দীপ পুরাতন সব কিছু ভুলে ঝাঁপির সঙ্গে নতুন করে তার সংসারটা শুরু করতে চায়। এটা দেখে ইনকা খুব রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ সবার সামনে বলতে থাকে যে আমি ইনকাকে নিয়ে কলকাতায় চলে যাব, ওখানে গিয়ে আমরা নতুন করে সংসার শুরু করব। তখন সেটা দেখে আর শুনে ঝাঁপি খুব চমকে যায়, আর ঝাঁপি খুব ভয় পেয়ে যায় যে দীপ যদি এখান থেকে চলে যায় তাহলে কি হবে, এটা ওর বাড়ি। এটা ভেবে ঝাঁপি খুব কষ্ট পেতে থাকে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, না এটা হতে পারে না দীপদা, তুমি এ বাড়িতে থাকো, আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি এ বাড়িতে থাকবো না। এই কথাটা শুনে ইনকা খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে আমি যেটা চেয়েছি সেটাই হচ্ছে। আমি চেয়েছিলাম যে ঝাঁপি দ্বীপের জীবন থেকে সরে যাক, তাই যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। এ কথাটা শুনেই বাড়ির সবাই চমকে যায়। তখনই দেখা যায় কাসাই বলতে থাকে, ঝাঁপি তুই কোথাও যেতে পারবি না, অন্য কেউ যেতে চাইলে যেতে পারে। তখনই দীপ বলে, হ্যাঁ সবাই যেহেতু চাচ্ছে যে আমি চলে যাই, তাহলে আমি ইনকাকে নিয়ে এখান থেকে চলে যাব। তখনই দেখা যায় দীপের পিসিমণি বলতে থাকে, দীপ এটা কিন্তু ভালো হচ্ছে না, তুমি কোথাও যেতে পারবে না, দেখো এটা তো তোমারও বাড়ি, তুমি কিসের জন্য যাবে, ওই মেয়েটার জন্য তুমি বাড়ি থেকে চলে যাবে কেন, তুমি এ বাড়ি থেকে যেও না। তখন কাসাইও বলতে থাকে, দাদা ভাই তুই এই কাজটা করিস না, ঝাঁপি তোকে অনেক ভালোবাসে, ঝাঁপি তোর জন্য সব কিছু করতে পারে, তুই কি ভুলে গিয়েছিস যে সেদিন তোকে কিভাবে ঝাঁপি সাপের হাত থেকে বাঁচিয়েছিল, সে নিজের কামড় খেয়েছিল তবু তোকে বাঁচিয়েছিল, তুই সব কিছু কী করে ভুলে গেলি দাদা ভাই। তখনই দীপ বলে, না আমি কিচ্ছু ভুলিনি, কিন্তু আমি এটা করতে পারবো না, আমি ইনকাকে ভালোবাসি, ইনকাকে কথা দিয়েছিলাম, আর ওকে কথা দিয়ে আমি বিদেশ থেকে এদেশে নিয়ে এসেছি, আমি ওর সঙ্গে এতটা অন্যায় করতে পারবো না। তখনই দেখা যায় দীপের বাবা বলতে থাকে যে তাহলে আমারও একটা কথা শোনো দীপ, তুমি যদি আমার কথা না শোনো, আমাদের পরিবারেরটা না ভাবো, তাহলে আমিও তোমার বিষয়টা ভাববো না। আর আমার একটি সিদ্ধান্ত জানিয়ে নাও, তোমার কারণে যদি আমাদের সবাই এক ঘরে করে দেয়, তাহলে তোমার মতো ছেলে আমার প্রয়োজন নেই। আর তুমি যদি ইনকাকে নিয়ে কলকাতায় চলে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে থাকো, তাহলে ভালো কথা, তুমি যেতে চাইলে যেতে পারো, কিন্তু আর কখনো এ বাড়িতে ফিরে আসতে পারবে না, এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, কথাটা মনে রেখো। কথাটা শুনে ইনকা চমকে যায় আর মনে মনে ভাবতে থাকে, না দীপকে এ বাড়ি থেকে চলে গেলে হবে না, কারণ এ বাড়ির সম্পত্তিও তো আমার লাগবে, আমি শুধু দীপকে চাই না, আমি দীপের সব সম্পত্তিও চাই। এরপরেও ইনকা বলতে থাকে, না এটা হতে পারে না দীপ, তুমি ওদেরকে ছেড়ে আমার সঙ্গে যেতে পারো না। এরপরে দেখা যায় ঠাম্মি বলতে থাকে, এটা কি বলছিস তুই খোকা, তুই এটা কেন বলছিস, তুই এ কথা বলিস না, দাদুভাই এ বাড়ি থেকে চলে গেলে আমি কি নিয়ে থাকবো। তখনই দেখা যায় দীপ বলতে থাকে, আমি যেতে চাই না, কিন্তু আমাকে যেতে বাধ্য করছে, আমি কখনো ওই ঝাঁপিকে মানতে পারবো না, কারণ আমি ইনকাকে কথা দিয়েছি। তখনই দেখা যায় দীপের মা বলতে থাকে, হ্যাঁ বাবা তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর, আমি চাই তুই ইনকার সঙ্গেই থাক, তুই ইনকার সঙ্গে থাকলে খুব ভালো থাকবি, আসলে আমি চাই যে তুই ইনকার সঙ্গে এই কলকাতায় চলে যা। তখনই দীপের বাবা দীপের মায়ের কাছে এসে বলতে থাকে, তুমি কী বলছো, ভেবেচিন্তে বলছো তো, তুমি একদম চুপ করে থাকো, তোমাকে এখানে কেউ কথা বলতে বলেনি, এখানে আমি কথা বলবো আর সবাই শুনবে। তখনই দীপের মা বলে, না আমার বাবানের ভালোটা আমি বলবো, বাবানের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি, ওই মেয়েটার জন্য আমার বাবান সুখী নয়, তাহলে কেন আমার বাবান ওই মেয়েটাকে মেনে নেবে, আমি ওই মেয়েটাকে মেনে নিতে পারবো না, ও ইনকার সঙ্গে কলকাতায় গিয়ে সুখে সংসার করুক, তাতে তোমাদের সমস্যা কি, তোমরা কি বলতে চাও বলো তো, আমার বাবান সারা জীবন সে কষ্টের সাগরে ভাসুক, সেটাই চাচ্ছ। তখনই ঠাম্মি বলে ওঠে, বড় বৌমা কথা আর বাড়িও না, তুমি সব কিছুর মূল, তোমার জন্যই আজকে দাদুভাই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে, আসলে এটা তোমারই সিদ্ধান্ত। তখনই দেখা যায় দীপের বাবা বলতে থাকে যে যদি দীপ এ বাড়ি থেকে চলে যেতে চায় তাহলে যাক, আমি তো বলেছি আমি ওকে ত্যায্যপুত্র করে দেব, ওকে এ বাড়িতে আর কখনো আসতে হবে না, আর আমাদেরকে নিয়ে ওকে ভাবতে হবে না, ও যাক, ও ইনকাকে নিয়ে কলকাতায়ই থাকুক, আমি মনে করব আমার কোনো ছেলে নেই, আমি আমি এভাবেই থাকবো। তখনই দেখা যায় দীপ কথাটা শুনে খুব চমকে যায় আর বলে, বাবা তুমি এ কথাটি কী করে আমাকে বলতে পারলে, এ কথাটি কেন বললে আমাকে বলো, তুমি না আমাকে খুব ভালোবাসো, আমিও তো তোমাকে কতটা ভালোবাসি, তারপরেও তুমি কেন এ কথাটা সবার সামনে আমাকে বলতে পারলে। তখনই দেখা যায় দীপের বাবা থেকে যে তুই যেহেতু তোর ভালোটা তুই বুঝতিস না, ঝাঁপি অনেক ভালো, অনেক লক্ষ্মী মেয়ে, ও তোর জন্য শুভ, ও তোর জন্য সব কিছু করতে পারে, তাহলে তুই কেন ওকে ছেড়ে দিতে চাচ্ছিস, ও আমার কাছে সব কিছু।
যেহেতু তুই ঝাঁপিকে মানতে পারবি না, সেহেতু আমরা কেউই তোকে মানতে পারবো না। যা, তুই ইনকাকে নিয়ে চলে যা, এক্ষুনি চলে যা, কিন্তু আর কখনো তুই এই গ্রামে ফিরে আসিস না। তোর জন্য এই সরকার বাড়ির দরজা সারা জীবন বন্ধ থাকবে। তখনই দেখা যায় দীপ খুব ভয় পেয়ে যায়, আর দীপ মনে মনে ভাবে যে না, এটা হতে পারে না। বাবা এটা কি বলছে? আমি আমি এই অন্যায়টা করতে পারবো না। আমি সবার সাথে এতটা অন্যায় করতে পারবো না। আমি আমার ভালোবাসার জন্য সবার সঙ্গে এরকম কাজ করব, এটা হতে পারে না। তখনই দেখা যায় ঝাঁপি বলে যে জেঠু, তুমি এরকমটা বলো না, কারণ দীপদা যেটা ভালো মনে করছে সেটাই করুক। ও যার সঙ্গে সুখে থাকবে তাকেই মেনে নেই, তাতে আমার কিচ্ছু হবে না। তখনই দেখা যায় দীপের বাবা বলে, ঝাঁপি মা তুই চুপ কর, আজকে আমার আর আমার ছেলের কথা বলতে দে। আজকে আমাদের কথার মধ্যে তুই কথা বলতে আসিস না। এখন তুই চুপ করে থাক, কারণ তোর সঙ্গে অনেক অন্যায় হয়েছে, এখন আর অন্যায় হতে দেব না। আমি এখন আছি তোর পাশে। দীপ দেখবো কতটা অন্যায় করতে পারে তোর সঙ্গে। আমি দীপের এই সব কিছুই দেখব। তখনই দেখা যায় দীপের মা বলে ওঠে, হ্যাঁ এখন তুমি সব কিছু শেষ করে দিয়ে এখন আবার কথা বলছো? তোমার জন্য আজকে আমাদের বাবা আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আবার তুমি কেন কথা বলছো? তুমি আর কোনো কথা বলবে না, তুমি এখান থেকে চলে যাও, তোমার মতো প্রয়োজন নেই এই বাড়িতে, তুমি বাড়ি থেকে চলে যেতে পারো না? তখনই দেখা যায় দীপ এক আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে আর সব কিছু ভাবতে থাকে। তখনই দেখা যায় দীপের মা বলে, বাবান আমি তোকে জোর করব না, বাবান তোর ভালোর জন্য বলছি, তুই ইনকাকে নিয়ে এখান থেকে চলে যা, যে যাই বলে বলুক, তাতে কিচ্ছু তুই কান দিস না, তুই চলে যা। এরপরে ঝাঁপিয়ে এসে দীপকে ডাক দেয় আর বলতে থাকে, দীপদা তুমি আমার একটা কথা শোনো, তুমি যেটা ভাবছো সেরকমটা আমি করতে চাইনি, তোমার এতটা কষ্ট আমি দিতে চাইনি। আমি জানি তুমি অনেকটা কষ্ট পাচ্ছ, কারণ তুমি ইনকাকে অনেকটা ভালোবাসো, কিন্তু কি করব বলো, এটা তো হওয়ারই ছিল, এটা করারই ছিল, তাই আমি এটা বললাম। এরপরেই দেখা যায় দীপ ঝাঁপির সঙ্গে কথা না বলে ওখান থেকে চলে যেতে যায়, আর ঝাঁপি তখনই দীপকে ডাকে আর বলে, দীপদা কোথায় যাচ্ছ তুমি? তুমি সত্যি চলে যাচ্ছ? দীপদা তুমি যেও না, আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। তখনই দেখা যায় দীপ বলে, না তোর কোনো কথা শুনতে চাই না আমি, তুই এখান থেকে সরে যা। এরপরেই দেখা যায় দীপ ইনকার কাছে গিয়ে বলতে থাকে, ইনকা আমি তোমাকে একটা কথা দিতে বলবো, তুমি আমাকে একটা কথা দেবে? তখন ইনকা খুশি মনে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দীপ, তুমি আজকে আমাকে যেটা বলবে আমি সেই সিদ্ধান্তটাই নিতে পারবো, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমার জন্য সব কিছু করতে পারো। তুমি শুধু একবার বলে দেখো তোমার কি প্রয়োজন, তুমি কি বলতে চাচ্ছ, তুমি একবার বলো দীপ। তখনই দীপ বলে, আসলে ইনকা যেটা বলতে চাচ্ছি সেটা কি করে যে বলবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা অনেক কঠিন হবে, কিন্তু আমাকে করতেই হবে, সবার ভালোর জন্যই আমাকে করতে হবে। তুমি আমাকে ভুলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ইনকা কথাটা শুনে ইনকা খুব চমকে যায় আর বলে, দীপ তুমি কি বলছো? তুমি ভেবেচিন্তে বলছো তো? আমি তোমাকে ভালোবাসি বলে বিদেশ থেকে দেশে ফিরে এসেছি আর একসঙ্গে বিজনেস করছি, তাহলে কেন সব কিছু ভুলে যেতে তুমি এখান থেকে চলে যেতে বলছো আমাকে? আমি এটা পারবো না। তখনই দীপ বলে, দেখো আমি তোমার জন্য আমার পুরো পরিবারকে ভাসিয়ে দিতে পারবো না, আর তাদেরকে কষ্ট দিতে পারবো না। আমি এখানেই থাকবো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও, তুমি শহরে চলে যাও, তুমি অনেক ভালো একটি জীবনসঙ্গী পেয়ে যাবে। তুমি আমার আমার আশা আর করো না, আমি ঝাঁপির সঙ্গে সংসারটা ভালো করে শুরু করে দেব। এরপরেই দেখা যায় ইনকা বলে ওঠে, দেখো দীপ, আমি তোমার সঙ্গে ব্যবসা করবো বলে বিদেশ থেকে চলে এসেছি, আমি একসঙ্গে বিজনেস করছি, আমি এটা পারবো না যে এই বিজনেসটা বাদ দিয়ে আমি এখান থেকে চলে যেতে, আমি এটা কখনো পারবো না। আমি তোমাকে ভুলে যেতে পারবো, শুধু বন্ধু হয়ে থাকতে পারবো, কিন্তু আমি বিজনেসটা ছাড়তে পারবো না। তুমি তাতে আমাকে যতটা খারাপ ভাবার ভেবে নিতে পারো। তখনই দীপ বলে, দেখো যদি একসঙ্গে বিজনেস করি তাহলে তোমাকে এ বাড়িতে থাকতে হবে, আর তোমাকে এ বাড়িতে কেউ এলাও করবে না, তাই বলছি তুমি এ বাড়ি থেকে আর সব কিছু থেকে চলে যাও।